আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব ফেসবুকের এ টু জেড সকল সেটিংস নিয়ে। আজকের ভিডিওতে আপনারা ফেসবুকের সকল সেটিংস সম্পর্কে জানতে পারবেন এবং কোন সেটিংসের কাজ কি তাও জানতে পারবেন। তো মূলত ফেসবুকের কোন সেটিংসের কাজ কি এবং সকল সেটিংস সম্পর্কে জানতে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন, দেন আপনারা চলে যাবেন ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন মেনু বারে বা থ্রি লাইনে, দেন আপনারা উপরে দেখতে পাচ্ছেন সেটিংসে ক্লিক করে দিবেন বা এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন, দেন সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার। তো জাস্ট আপনারা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইলসে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক। এখানে জাস্ট পুনরায় আবার ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নেম চেঞ্জ করতে পারবেন, ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ করতে পারবেন বা ইউজার নেম সেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন বা এখানে দেখতে পাচ্ছেন অ্যাভাটার ব্যবহার করতে পারবেন। এবং আপনারা এখান থেকে ব্যাক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস। জাস্ট এখানে আপনারা ক্লিক করার পরে অ্যাকাউন্টসে ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, ফেসবুক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ইনফোতে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন বা ফোন নাম্বার অ্যাড করতে পারবেন, ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন, অন্য কোনো ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন বা চাইলে এখান থেকে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস রিমুভ করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনারা আপনাদের ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটি পরিবর্তন করতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন। এখান থেকে আপনারা আইডেন্টি কনফার্মেশনটি করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন বা ডিঅ্যাক্টিভেট করতে পারবেন এবং আপনারা এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে ব্যাক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। জাস্ট আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারবেন বা অফ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেভড লগইন। তো আপনাদের লগইন ইনফোটি এখান থেকে সেভ করতে পারবেন বা এখান থেকে চাইলে আপনারা লগইন ইনফোটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগইন ইনফোটি আপনাদের ডিভাইসে সেভ করে রাখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগড ইন। জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা চেক করতে পারবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগইন রয়েছে এবং কতগুলো ডিভাইসে লগইন রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগইন অ্যালার্টস। জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যখন অন্য কোনো ডিভাইসে লগইন করা হবে তখন আপনার কাছে ফেসবুকে কোনো নোটিফিকেশন চান কিনা এবং এখানে দেখতে পাচ্ছেন ইমেইলে কোনো নোটিফিকেশন চান কিনা। আপনারা যদি এখান থেকে দুই অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগইন করার চেষ্টা করলে আপনাকে ফেসবুকে এবং ইমেইলে জানিয়ে দেওয়া হবে নোটিফিকেশনের মাধ্যমে। দেন এখানে দেখতে পাচ্ছেন তেমন কোনো ইম্পর্টেন্ট সেটিংস নেই। জাস্ট এখান থেকে ব্যাক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন। জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ইওর ইনফরমেশন। এখান থেকে আপনারা আপনাদের কোন কোন ইনফরমেশন অ্যাক্সেস করা হচ্ছে তা এখান থেকে দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইওর ইনফরমেশন। আপনারা এখান থেকে আপনাদের ইনফরমেশনগুলো ডাউনলোড করতে পারবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ট্রান্সফার এ কপি অফ ইওর ইনফরমেশন। এখান থেকে আপনারা ট্রান্সফার এ কপি করতে পারবেন আপনাদের ইনফরমেশনগুলো এবং এখানে দেখতে পাচ্ছেন সার্চ হিস্টোরি। আপনারা সার্চ হিস্টোরিতে ক্লিক করে দিয়ে এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনার সার্চ হিস্টোরিগুলো, মানে আপনারা ফেসবুকে যা সার্চ করেন তা কতদিন পর ডিলিট হয়ে যাবে, অটোমেটিক রিমুভ হয়ে যাবে। জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিফল্টে ক্লিক করে দিয়ে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার সার্চ হিস্টোরিগুলো কতদিন পর পর
আপনি চান যে রিমুভ হয়ে যাক, জাস্ট এখান থেকে 3 ডেজ সিলেক্ট করতে পারবেন, 7 ডেজ সিলেক্ট করতে পারবেন, 14 ডেজ সিলেক্ট করতে পারবেন, 30 ডেজ সিলেক্ট করতে পারবেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট, আপনারা যদি এখান থেকে ডিফল্ট অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের ফেসবুকের সার্চ হিস্টোরিগুলো ডিলিট হবে না, রিমুভ হবে না। তো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন যে আপনার সার্চ হিস্টোরিগুলো কতদিন পর্যন্ত ফেসবুকে আপনি রাখতে চাচ্ছেন, বা আপনি চাচ্ছেন যে আপনার সার্চ হিস্টোরিগুলো কতদিন পর পর ডিলিট হয়ে যাক, রিমুভ হয়ে যাক। দেন আপনারা এখান থেকে ব্যাক করে দিবেন। এখান থেকে জাস্ট ব্যাক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাকাউন্ট সেন্টারের অল সেটিংস কমপ্লিট। এখানে আর কোনো অ্যাকাউন্ট সেন্টারে আর কোনো সেটিংস নেই। সকল সেটিংস সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা টুলস অ্যান্ড রিসোর্সে রয়েছে প্রাইভেসি চেকআপ। জাস্ট আপনারা প্রাইভেসি চেকআপে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনাদের প্রাইভেসিগুলো চেকআপ করতে পারবেন, প্রাইভেসিগুলো দেখতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেল অ্যাড্রেস কে দেখতে পাবে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র অনলি মি করা রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ডেট অফ বার্থ কে দেখতে পাবে, শুধুমাত্র অনলি মি করা রয়েছে। আপনারা এখান থেকে অনলি মি বা পাবলিক করে দিতে পারবেন। আপনারা যদি এখান থেকে অনলি মি করে রাখেন তাহলে আপনাদের ডেট অফ বার্থ, আপনাদের ইমেল অ্যাড্রেস, আপনাদের ফোন নাম্বার কেউ দেখতে পাবে না। আপনারা যদি পাবলিক করে রাখেন তাহলে আপনাদের ফ্রেন্ডস বা অন্য কেউ আপনাদের জন্ম তারিখ, আপনাদের ডেট অফ বার্থ দেখতে পাবে। এখান থেকে আপনারা চাইলে ফ্রেন্ডস অপশনটিও সিলেক্ট করতে পারবেন। শুধুমাত্র আপনাদের ফ্রেন্ডসরাই ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ডেট অফ বার্থ দেখতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিলেশনশিপ, আপনারা এখান থেকে রিলেশনশিপ স্ট্যাটাসটি পাবলিক করে রাখতে পারবেন, ফ্রেন্ডস করে রাখতে পারবেন বা অনলি করে রাখতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা হু ক্যান সি ইয়োর ফ্রেন্ড লিস্ট অন ইয়োর প্রোফাইল, জাস্ট এখানে যদি আপনারা ক্লিক করে অনলি মি অপশনটা পাবলিক করে রাখেন, এখানে দেখতে পাচ্ছেন অনলি মি করা রয়েছে। আপনারা যদি পাবলিক করে দেন তাহলে আপনাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টের সকল ফ্রেন্ড যে কেউ দেখতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই অপশনটি সিলেক্ট করে রাখলে শুধুমাত্র আপনাদের ফেসবুকের ফ্রেন্ডরাই দেখতে পারবে আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টে কে রয়েছে। এবং আপনারা এখান থেকে যদি অনলি মি অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টগুলো কেউ দেখতে পাবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি দ্যাট পিপল পেজেস অ্যান্ড লিস্টেড ইউ ফলো, মানে আপনি কোন পিপল কোন পেজেস ফলো করেন তা কে দেখতে পাবে। এখান থেকে আপনারা চাইলে এই অপশনটি কাস্টমাইজ করতে পারবেন। অনলি মি করে রাখলে আপনারা কোন পিপলকে ফলো করেন, কোন পেজেসকে ফলো করেন তা সবাই দেখতে পারবে। এখান থেকে আপনারা অনলি মি করে রাখলে কেউ দেখতে পারবে না। তো এখান থেকে আপনারা এই অপশনটিও কাস্টমাইজ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এখান থেকে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন রিভিউতে ক্লিক করার পরে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন, বা এখান থেকে স্কিপ করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা অ্যালার্টগুলো অন করে নিতে পারবেন, যেমন ফেসবুক নোটিফিকেশন, ইমেল, যা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা এগুলো অন করতে পারবেন এবং নেক্সটে ক্লিক করার পরে মানে আপনারা প্রাইভেসি চেকআপগুলো দেখতে পারবেন আপনাদের ফেসবুকে কোন প্রাইভেসি অন করা রয়েছে বা কোন প্রাইভেসি অন করা নেই তা এখান থেকে দেখতে পারবেন। জাস্ট এখানে আপনাদের ফেসবুকে যে প্রাইভেসি রয়েছে সেই প্রাইভেসিগুলো চেক করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাউ পিপুল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে। আপনারা এভরিওয়ানে ক্লিক করে এখান থেকে ফ্রেন্ডস সিলেক্ট করে দিলে আপনাদের ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে শুধুমাত্র তাদের ফ্রেন্ডরাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, অন্য কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না। শুধুমাত্র মিউচুয়াল ফ্রেন্ডসরাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। ফেসবুক প্রাইভেসি চেকআপের সকল সেটিংস সম্পর্কে জানতে পেরেছেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সুপারভিশন, তো মূলত এই সুপারভিশন সেটিংসের মাধ্যমে আপনাদের যদি ছোট ছেলে মেয়ে থাকে তাহলে আপনারা এই ফিচারটি, এই সেটিংসের মাধ্যমে আপনাদের ছোট ছেলে মেয়েদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবেন বা তাদেরকে বিভিন্ন সমস্যা হতে রক্ষা করতে পারবেন। তো আপনাদের যদি ছোট ছেলে মেয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এই সেটিংসটি, সুপারভিশন সেটিংসটি, এবং সুপারভিশনের কাজ কি, সুপারভিশন কিভাবে ব্যবহার করতে হয় তা নিয়ে কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা সেই ভিডিওতে সুপারভিশন সম্পর্কে A to Z সকল কিছু জানতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অডিয়েন্স সেটিং, জাস্ট আপনারা ডিফল্ট অডিয়েন্স সেটিংসে ক্লিক করে দিয়ে এখান থেকে সিলেক্ট করে রাখতে পারবেন আপনাদের
ফেসবুক পোস্ট, ফেসবুক স্টোরি, ফেসবুক রিলসে কোন সেটিংসটি চালু করে রাখতে চাচ্ছেন, মানে অটোমেটিক ডিফল্ট হিসাবে সেট করতে চাচ্ছেন। এখানে যদি আপনারা পাবলিক অপশনটি সিলেক্ট করে রাখেন, তাহলে ডিফল্ট হিসাবে পাবলিক সেটিংসটি অটোমেটিক চালু হয়ে থাকবে আপনাদের ফেসবুক রিলস ভিডিওতে, স্টোরিতে এবং পোস্টে। এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অপশনটি সিলেক্ট করে রাখলে আপনাদের ফেসবুক স্টোরি, পোস্টে এবং রিল ভিডিওতে অটোমেটিক ফ্রেন্ডস হিসাবে ডিফল্ট অডিয়েন্স সেটিংসটি সেট হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ইওর কারেন্ট সেটিংস, মানে আপনারা যখন ভিডিও আপলোড করবেন তখন এই সেটিংসটি কাস্টমাইজ করতে পারবেন চাইলে। তো এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো সেটিংসটি সেট করে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রিফারেন্সে রয়েছে নিউজ ফিড। এখান থেকে নিউজ ফিডে ক্লিক করে দিলে এখান থেকে তেমন কোনো সেটিংস নেই নিউজ ফিডে। তো এখান থেকে আমি নিউজ ফিড সম্পর্কে বেশি কিছু বলছি না। মূলত আপনারা এখান থেকে রিডিউস সম্পর্কে জানতে পারেন। এখানে আপনারা রিডিউস সেটিংসে ক্লিক করে দিয়ে এখান থেকে অনেক কিছু আপনারা চাইলে অন অফ করতে পারবেন। আপনারা এখান থেকে সেনসিটিভ কনটেন্ট, লো কোয়ালিটি কনটেন্ট, এই ধরনের কনটেন্ট, স্প্যাম কনটেন্ট রিমুভ করতে পারবেন। তো মূলত কীভাবে রিডিউস সেটিংস ব্যবহার করতে হয় তা নিয়েও আমার চ্যানেলে ভিডিও রয়েছে। ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ভিডিওর লিঙ্কও আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা এই রিডিউস সেটিংস ব্যবহার করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে খারাপ ভিডিও আসা, সেনসিটিভ ভিডিও আসা, লো কোয়ালিটি কনটেন্ট আসা, স্প্যাম কনটেন্ট, স্প্যাম ভিডিও আসা বন্ধ করতে পারবেন। মানে আপনাদের ফেসবুক পোস্টে, ফেসবুকের নিউজ ফিডে খারাপ কোনো ফটো, ভিডিও পোস্ট আসবে না বা সেনসিটিভ কোনো কিছু আসবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন রিঅ্যাকশন প্রিফারেন্স, জাস্ট আপনারা এখানে যদি রিঅ্যাকশন প্রিফারেন্সে ক্লিক করে দেন, তাহলে এখান থেকে রিঅ্যাকশন প্রিফারেন্স সেটিংসটি সেট করতে পারবেন। তো এখানে আমি বেশি কিছু দেখাচ্ছি না, কারণ রিঅ্যাকশন প্রিফারেন্স সেটিংসে তেমন কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু নেই। দেন এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে ক্লিক করে দিয়ে নোটিফিকেশন অপশনে ক্লিক করে দিয়ে সেটিংসে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে কমেন্টসের নোটিফিকেশন, ট্যাগসের নোটিফিকেশন, ফ্রেন্ড রিকোয়েস্ট নোটিফিকেশন, বার্থডে নোটিফিকেশন, গ্রুপ নোটিফিকেশন, ভিডিও নোটিফিকেশন, জাস্ট এখান থেকে আপনারা এই সকল অপশনের নোটিফিকেশনগুলো কাস্টমাইজ করতে পারবেন। ধরুন এখান থেকে আমি ভিডিও অপশনে ক্লিক করে দিচ্ছি। ভিডিও অপশনে ক্লিক করার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি ভিডিও অপশনের নোটিফিকেশন আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাচ্ছি। জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যালাউ নোটিফিকেশন অন ফেসবুক, জাস্ট এই অপশনটি যদি আমি অফ করে দিই, দেখতে পাচ্ছেন টার্ন অফে ক্লিক করে দিচ্ছি। এই সেটিংসটি অফ করে রাখলে আমার কাছে ফেসবুক থেকে ফেসবুক ভিডিওর আর কোনো নোটিফিকেশন আসবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা নেভিগেশন বারে ক্লিক করে দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ দ্য বার, জাস্ট এখানে যদি ক্লিক করে দেন, তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, গ্রুপ, মার্কেট প্লেস, প্রোফাইল, ভিডিও, গেমিং, ফিডস। তো এখান থেকে যদি কোনো একটি সেটিংসের বা কোনো একটি অপশন যদি আপনাদের নেভিগেশন বারে শো না করে, তাহলে জাস্ট আপনারা সেই অপশনের পাশে অটোতে ক্লিক করে দেবেন, দেন পিনে ক্লিক করে দেবেন। তাহলে সেই অপশনটি পিন হয়ে যাবে এবং সেই অপশনটি বা সেই আইকনটি আপনাদের নেভিগেশন বারে শো করবে। দেখতে পাচ্ছেন আমি ভিডিও অপশনটি পিন করে দিয়েছি। আমার ফেসবুক অ্যাকাউন্টে যদি ভিডিও আইকনটি শো না করে, জাস্ট পিন করে দেওয়ার কারণে ফেসবুকে ভিডিও অপশনটি শো করা শুরু করবে। এবং এখান থেকে ব্যাক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ নোটিফিকেশন ডটস, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশনটির যদি আপনারা এখান থেকে ম্যানেজ নোটিফিকেশন ডটস এই অপশনটি অন করে রাখেন, তাহলে নিউ কোনো ভিডিও আসা মাত্র, নতুন কোনো ভিডিও আসা মাত্র আপনাদের সেই ভিডিওর যে আইকন রয়েছে, আইকনে একটি ডট শো করবে যে নতুন কোনো ভিডিও এসেছে বা নতুন কোনো আপডেট এসেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন মার্কেট প্লেস, সেমভাবে মার্কেট প্লেসেও আপনারা এই অপশনটি অন করে রাখলে মার্কেট প্লেসে নতুন কিছু আসলে তা এখানে মার্কেট প্লেসের আইকনের উপরে একটি ডট শো করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা মেনুতে যদি আপনারা এই অপশনটি অন করে রাখেন, নোটিফিকেশন ডট অপশনটি অন করে রাখেন, তাহলে মেনুতে কোনো আপডেট আসা মাত্র মেনুতে একটি নোটিফিকেশন ডট শো করবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাক করে দেওয়ার পরে এখানে নেভিগেশন বারের সকল সেটিংস শেষ, সকল সেটিংস সম্পর্কে জানতে পেরেছেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিলিজন, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করতে পারবেন, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করার জন্য এই সেটিংসটি।
এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা মিডিয়া, এখান থেকে আপনারা মিডিয়া অপশানে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজ, এবং এই অপশানটি সিলেক্ট করা রয়েছে। আপনারা যদি এই অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনারা ফেসবুকে যখন কোনো পোস্ট করবেন সেই পোস্টটি, সেই ভিডিওটি বা যেই ফটোটি আপলোড করবেন সেই ফটোটি হাই কোয়ালিটিতে আপলোড হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ডাটা সেভার, এই অপশানটি যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনারা যখন ফেসবুকে কোনো কিছু পোস্ট করবেন বা কোনো কিছু আপলোড করবেন, কোনো ভিডিও বা ফটো আপলোড করবেন, পোস্ট করবেন, তখন সেই ভিডিওটি বা পোস্টটি অনেক লো কোয়ালিটিতে আপলোড হবে। সেই ফটো বা ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ হয়ে যাবে। তবে আপনাদের মোবাইল ফোনের মোবাইল ডেটা এমবি অনেক সাশ্রয়ী হবে। তো এখান থেকে আমি অপটিমাইজ অপশনটি সিলেক্ট করে রাখছি এবং এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অটো প্লে, এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা নেভার অটো প্লে ভিডিওস অপশনটি সিলেক্ট করা রয়েছে। এখান থেকে আপনারা যদি অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে কি হবে, আপনারা যখন ফেসবুক ব্যবহার করবেন ফেসবুকের নিউজ ফিডে বা ভিডিও অপশানে যাবেন, ভিডিও অপশানে ওপর থেকে নিচে স্ক্রল করবেন বা নিউজ ফিড ব্যবহার করবেন বা নিউজ ফিডে ওপর থেকে নিচে স্ক্রল করবেন, তখন কোনো ভিডিও আসলে সেই ভিডিওটি অটোমেটিক প্লে হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা অন ওয়াইফাই অনলি, আপনারা যদি অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে এমবির মাধ্যমে মোবাইল ডেটার মাধ্যমে কোনো ভিডিও আর অটো প্লে হবে না, শুধুমাত্র ওয়াইফাইয়ের মাধ্যমে ভিডিওগুলো অটো প্লে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন নেভার অটো প্লে ভিডিওস, এই অপশানটি সিলেক্ট করে রাখলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কোনো ভিডিওই আর অটোমেটিক অটো প্লে হবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন ভিডিও স্টার্ট উইথ সাউন্ড, আপনারা যদি এই অপশানটি অন করে রাখেন তাহলে যে কোনো ভিডিও স্টার্ট হওয়া মাত্রই সাউন্ড সহকারে স্টার্ট হয়ে যাবে। এবং এই অপশানটি অফ করে রাখলে ভিডিও চালু হলেও স্টার্ট হলেও সাউন্ড হবে না ভিডিওতে। তো মূলত আমি এই অপশানটি অন রাখছি, এতে করে আমার ফেসবুকে কোনো ভিডিও প্লে করলে বা অটোমেটিক কোনো ভিডিও প্লে হলে তা সাউন্ড সহকারে প্লে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড ইন দ্য অ্যাপ, আপনারা যদি এই অপশানটি অফ করে রাখেন তাহলে আপনারা ফেসবুকে কোনো পোস্টে লাইক করলে বা কমেন্ট করলে কোনো ধরনের সাউন্ড হবে না, শব্দ হবে না। এবং এই অপশানটি অন করে রাখলে কোনো লাইক করলে ফেসবুকে আপনারা জানেন যে লাইক করলে বা কমেন্ট করলে তার একটি সাউন্ড রয়েছে, সেই সাউন্ডটি হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডার্ক মোড, এখানে আপনারা ডার্ক মোডে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ডার্ক মোডটি অন করতে পারবেন বা অফ করতে পারবেন। এখান থেকে আপনারা ডার্ক মোড অন অফ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরা রোলে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা ক্যামেরা রোলের সেটিংসগুলো কাস্টমাইজ করতে পারবেন। তো এখান থেকে আমি ক্যামেরা রোলের সেটিংসগুলো এখন দেখাচ্ছি না, কারণ ক্যামেরা রোলের সেটিংস তেমন কোনো ইম্পর্টেন্ট নয়। দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল লকিং, এখানে আপনারা ক্লিক করে দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটি লক করতে পারবেন। এখান থেকে আপনারা লক ইওর প্রোফাইলে ক্লিক করে দিয়ে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটি লক করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিটেলস, এখানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের প্রোফাইলসের ডিটেলসগুলো এখান থেকে দেখতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, জাস্ট আপনারা এই অপশানে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, জাস্ট এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন যে ফেসবুকে আপনাদেরকে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান সিলেক্ট করা রয়েছে, মানে ফেসবুকে আমাকে প্রত্যেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এবং নিচে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অপশানটি সিলেক্ট করা রয়েছে, মানে শুধুমাত্র মিউচুয়াল ফ্রেন্ডস যারা তারাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইওর ফ্রেন্ড লিস্ট, এখানে যদি আমি এই অপশানটি এভরিওয়ান সিলেক্ট করে রাখি তাহলে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট সবাই দেখতে পারবে। ফ্রেন্ডস অপশানটি সিলেক্ট করে রাখলে শুধুমাত্র আমার ফেসবুক ফ্রেন্ডসরাই আমার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অনলি মি, আমি যদি এই অপশানটি সিলেক্ট করে রাখি তাহলে কেউ আর আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা পিপল উইথ ইওর ইমেল অ্যাড্রেস, মানে আমার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমাকে ফেসবুকে কেউ খুঁজে পাবে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটি নো অন করা রয়েছে, আপনারা এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সিলেক্ট করে রাখলে আপনাদেরকে ইমেল অ্যাড্রেস ব্যবহার করে ফেসবুকে খুঁজে পাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন পিপুল উইথ ইওর ফোন নাম্বার, মানে সেমভাবে আপনাদের ফোন নাম্বার ব্যবহার করে আপনাদেরকে ফেসবুকে কে খুঁজে পাবে তা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন।
এবং এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইয়োর প্রোফাইল, মানে আপনারা যদি এই অপশনটি অন করে রাখেন তাহলে আপনাদেরকে ফেসবুকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নেমটি সার্চ দিয়ে কেউ খুঁজে পাবে কিনা তা এখানে বলা হয়েছে। যদি এই অপশনটি অন করে রাখেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের নেমটি সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সার্চ লিস্টে শো করবে, এবং এই অপশনটি অফ করে রাখলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নেমটি লিখে ফেসবুকে কেউ সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুঁজে পাবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা পোস্ট, জাস্ট আপনারা এই অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্ট, জাস্ট এই অপশানটি আপনারা সিলেক্ট করতে পারবেন যে আপনার পোস্টগুলি ফিউচার পোস্টগুলি কে কে দেখতে পারবে। তো এখান থেকে আপনারা এই অপশানটি আপনাদের পছন্দ মতো আপনাদের ইচ্ছে মতো সিলেক্ট করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন স্টোরিজ, মূলত আপনারা স্টোরিজে ক্লিক করে দেবেন। স্টোরিজে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরি প্রাইভেসি, আপনারা এই সেটিংসের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুক স্টোরিগুলো হু ক্যান সি ইয়োর স্টোরি, মানে আপনাদের ফেসবুক স্টোরিগুলো কে কে দেখতে পারবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস করা রয়েছে, মানে আমার ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিগুলো শুধু আমার ফ্রেন্ডসরাই দেখতে পারবে। এখান থেকে যদি আপনারা পাবলিক অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের ফেসবুকে যে স্টোরিটি শেয়ার করবেন, যে স্টোরিটি আপলোড করবেন, সেই স্টোরিটি পাবলিক মানে সবাই দেখতে পারবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম, আপনারা যদি এই অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন যে আপনার ফেসবুকের স্টোরিগুলো কে কে দেখতে পারবেন। আপনারা এখানে যে ফ্রেন্ডসকে সিলেক্ট করে নেবেন সেই ফ্রেন্ডসরাই শুধুমাত্র আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিগুলো দেখতে পারবে। এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিগুলো কে কে দেখতে পাক, তা এখান থেকে আপনারা সিলেক্ট করে রাখতে পারবেন। আপনি যদি এখান থেকে শুধুমাত্র একজন বা দুজন ফ্রেন্ডকে ফেসবুক অ্যাকাউন্টের ফেসবুকের স্টোরিগুলো দেখাতে চান তাহলে এখান থেকে তা কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা অলওয়েজ শেয়ার টু ইনস্টাগ্রাম, জাস্ট আপনারা যদি এই অপশনটি অন করে দেন তাহলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটি ফেসবুকের সাথে লিঙ্ক করে নেবেন, যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ফেসবুকের সাথে লিঙ্ক করে নেবেন সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অটোমেটিক স্টোরিটি শেয়ার হয়ে যাবে। মানে যেই স্টোরিটি ফেসবুকে শেয়ার করবেন সেই স্টোরিটি অটোমেটিক ইনস্টাগ্রামেও শেয়ার হয়ে যাবে। জাস্ট আপনারা এই অপশনটি অন করে নিলে এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে নিলে, লিঙ্ক করে নিলে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা শেয়ারিং অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালাউ আদার্স টু শেয়ার ইয়োর স্টোরিজ টু দেয়ার আউন স্টোরি, মানে আপনাদের ফেসবুক স্টোরিটি অন্য কেউ তাদের স্টোরিতে শেয়ার করতে পারবে কি না। এখান থেকে যদি আপনারা অ্যালাউ করে রাখেন তাহলে আপনাদের ফেসবুক স্টোরিটি অন্য কেউ অন্যদের স্টোরিতে শেয়ার করতে পারবে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডোন্ট অ্যালাউ, মানে আমার ফেসবুক স্টোরিটি অন্য কেউ অন্য কারো স্টোরিতে শেয়ার করতে পারবে না। তো এখান থেকে আপনারা চাইলে এই অপশনটিও ডোন্ট অ্যালাউ করতে পারেন বা অ্যালাউ করতে পারবেন। এটাও আপনার সেম, মানে আপনি যাদেরকে মেনশন করেছেন তারা আপনাদের ফেসবুক স্টোরিটি শেয়ার করতে পারবে কিনা তা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমি ডোন্ট অ্যালাউ করে দিলাম, মানে আমার স্টোরিটি আমি যাদেরকে মেনশন করেছি তারাও শেয়ার করতে পারবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন স্টোরি আর্কাইভ, এখান থেকে আপনারা যদি এই অপশনটি স্টোরি আর্কাইভ অপশনটি অন করে রাখেন তাহলে আপনাদের স্টোরিটি 24 ঘন্টা পরে আপনাদের স্টোরি থেকে ফেসবুকের স্টোরি থেকে ডিলিট হয়ে গেলেও তা স্টোরি আর্কাইভে সেভ হয়ে থাকবে এবং আপনারা যে কোনো সময় স্টোরি আর্কাইভ থেকে সেই স্টোরিটি পুনরায় আবার আপনাদের স্টোরিতে শেয়ার করতে পারবেন বা গ্যালারিতে সেভ করতে পারবেন। মানে আপনার ফেসবুক স্টোরিটি 24 ঘন্টা পরে ফেসবুক থেকে ডিলিট হয়ে গেলেও তা স্টোরি আর্কাইভে সংরক্ষিত থাকবে, সুরক্ষিত থাকবে। দেন আপনারা এখান থেকে ব্যাক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন স্টোরি নিয়ে যা সেটিংস ছিল সমস্ত সেটিংস সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। দেন এখানে দেখতে পাচ্ছেন রিলস অপশনে ক্লিক করে দিবেন। রিলস সেটিংসে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ, মানে আপনারা যদি অপশনটি অফ করে রাখেন তাহলে অন্য কেউ আপনাদের যে রিলসগুলো রয়েছে, আপনারা যে রিলসগুলো শেয়ার করেন সেই রিলসগুলো অন্য কেউ তাদের স্টোরিতে শেয়ার করতে পারবে না। এবং আপনারা এই অপশনটি অন করে রাখলে অন্যরা আপনার স্টোরিটি অন্য কারো স্টোরিতে, মানে যে কেউ চাইলে তাদের স্টোরিতে ফেসবুক স্টোরিতে আপনার রিলস ভিডিও শেয়ার করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা হু ক্যান সি ইয়োর রিলস,
এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন আপনার রিলস ভিডিওগুলো কারা, কারা দেখতে পাবে। তো এখানে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অপশনটি সিলেক্ট করতে পারবেন। মানে আপনাদের ফেসবুকে রিলস ভিডিও শুধুমাত্র ফ্রেন্ডসরাই দেখতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছেন পাবলিক অপশনটি সিলেক্ট করলে সবাই আপনাদের ফেসবুকে রিলস ভিডিওগুলো দেখতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কনটেন্ট। আপনারা যদি ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কনটেন্টে ক্লিক করে দেন, সরি, তো এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মি, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন পাবলিক করা রয়েছে, মানে সবাই আমাকে ফলো করতে পারবে। এখান থেকে ফ্রেন্ডস অপশনটি সিলেক্ট করে দিলে শুধুমাত্র আমার ফ্রেন্ডসরাই আমাকে ফেসবুকে ফলো করতে পারবে। তো এখান থেকে আমি পাবলিক অপশনটি সিলেক্ট করে রাখছি। দেন এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি ইয়োর ফলোয়ার্স অন টাইমলাইন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আরও অনেক সেটিংস রয়েছে। এই সেটিংসগুলো সম্পর্কে আমি এই ভিডিওতে বলছি না, কারণ এই সেটিংসগুলো সম্পর্কে বলতে গেলে আরও অনেক সময় লাগবে, অনেক সময়ের দরকার এই সেটিংসগুলো সম্পর্কে বিস্তারিত বলতে গেলে, তাই আমি বলছি না। আর তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, তো এই সেটিংস সম্পর্কে আপনাদের একটু জানা দরকার। এখানে আপনারা প্রোফাইল অ্যান্ড ট্যাগিংয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান পোস্ট অন ইওর প্রোফাইল। তো এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন কি আপনাদের প্রোফাইলে পোস্ট করতে পারবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস অপশনটি সিলেক্ট করা রয়েছে। আপনারা চাইলে অনলি মি অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন, তাহলে আপনাদের প্রোফাইলে অন্য কেউ পোস্ট করতে পারবে না। এবং এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান সি হোয়াটস আদার্স পোস্ট অন ইওর প্রোফাইল, মানে অন্য কেউ আপনাদের প্রোফাইলে কি পোস্ট করেছে তা কে দেখতে পারবে। তো এখান থেকে আপনারা চাইলে ফ্রেন্ডস অপশনটি সিলেক্ট করে রাখতে পারেন, বা এখান থেকে এভরিওয়ান সিলেক্ট করতে পারেন, বা অনলি মি সিলেক্ট করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ আদার্স টু শেয়ার ইওর পোস্ট টু দেয়ার স্টোরিজ, মানে অন্য কেউ তাদের স্টোরিতে আপনাদের পোস্টগুলোই শেয়ার করতে পারবেন না। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনটি যদি অন করে রাখেন তাহলে অন্য কেউ তাদের স্টোরিতে আপনাদের ফেসবুকের পোস্টগুলি শেয়ার করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্লকিং, আপনারা যদি এই অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকে অ্যাড টু ব্লক লিস্টে ক্লিক করে দেন, তাহলে এখান থেকে আপনারা কোন ফ্রেন্ডকে ব্লক করতে চাচ্ছেন বা এখানে সার্চ করে আপনারা আপনাদের সেই ফ্রেন্ডকে ব্লক করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউ হ্যাভ নট ব্লক এনিওয়ান ইয়েট, তো এখানে আপনাদের ব্লক লিস্টগুলো শো করবে, আপনারা ফেসবুকে কাকে কাকে ব্লক করেছেন, কোন ফ্রেন্ডসকে ব্লক করেছেন তা এখানে শো করবে। এবং আপনারা চাইলে এখান থেকে ব্লক করা ফ্রেন্ডসকে আনব্লক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো ফ্রেন্ডসকে এখানে, মানে ফেসবুকে আমি কোনো ফ্রেন্ডসকে ব্লক করি নাই, তাই আমাকে এখানে কোনো ফ্রেন্ডস দেখাচ্ছে না। আমার ব্লক লিস্টে কোনো ফ্রেন্ডস বা কোনো কেউ আমার ফেসবুকের ব্লক লিস্টে নেই। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ স্ট্যাটাস, আপনারা এই অপশানে ক্লিক করে দিয়ে এখান থেকে যদি এই অপশানটি অফ করে রাখেন তাহলে আপনারা ফেসবুকে অ্যাক্টিভ থাকলেও কেউ আপনাদেরকে ফেসবুকে অ্যাক্টিভ দেখতে পাবে না, বা আপনারাও কাউকে ফেসবুকে অ্যাক্টিভ দেখতে পারবেন না। মানে আপনারা ফেসবুকে যতই অ্যাক্টিভ থাকুন না কেন কেউ আপনাদেরকে অ্যাক্টিভ দেখতে পাবে না, বা আপনিও কাউকে অ্যাক্টিভ দেখতে পাবেন না। এবং এই অপশানটি অন করে রাখলে সবাই আপনাকে দেখতে পাবে যে আপনি ফেসবুকে অ্যাক্টিভ রয়েছেন, বা অন্য কেউ ফেসবুকে অ্যাক্টিভ থাকলে আপনিও তাকে দেখতে পারবেন যে সে ফেসবুকে অ্যাক্টিভ রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাক্টিভিটি লগ, জাস্ট এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে আপনাদের অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবেন, কোন পোস্টে লাইক করেছেন, কোন পোস্টে কমেন্ট করেছেন, কোন প্রোফাইলে ভিজিট করেছেন, তা এখান থেকে দেখতে পারবেন, মানে আপনাদের অ্যাক্টিভিটিগুলো এখানে শো করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফিল্টার্স অপশানে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে ডেট এবং ক্যাটাগরি সিলেক্ট করে সার্চ করতে পারবেন অ্যাক্টিভিটিগুলো। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ম্যানেজ অ্যাক্টিভিটিতে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে আপনাদের অ্যাক্টিভিটিগুলো ম্যানেজ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর্কাইভে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টোরি আর্কাইভে ক্লিক করে দিয়ে আপনাদের স্টোরিগুলো আপনারা ফেসবুকে যে স্টোরি আপলোড করেছিলেন অতীতে সেই স্টোরিগুলো দেখতে পারবেন, যে কোন স্টোরি আপনি অতীতে আপনাদের ফেসবুকে আপলোড করেছিলেন। মানে 24 ঘন্টা পরে ফেসবুক থেকে স্টোরিগুলো রিমুভ হয়ে গেলেও তা আর্কাইভে সংরক্ষিত থাকে, সুরক্ষিত থাকে, যা আমি অলরেডি আপনাদেরকে
স্টোরি সেটিং সম্পর্কে বলার সময় বলেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিনে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনারা ফেসবুকে কোন পোস্ট ডিলিট করেছেন। তো মূলত এখানে দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো আর সেটিংস নেই। মূলত ফেসবুকের বেসিক যে সেটিংসগুলো রয়েছে, যে সেটিংসগুলো সম্পর্কে জানা জরুরি বা জানানো দরকার, ইম্পর্টেন্ট সেটিংসগুলো সম্পর্কে আপনাদেরকে বলে দিয়েছি। ভিডিওতে দেখানো সেটিংসগুলো সম্পর্কে যদি আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাও কমেন্টে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।